হে গাইস, ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টুডিও। কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে সিনেম্যাটিক থাম্বনেল। আপনারা যারা অনেকে ইউটিউবে নতুন নতুন কাজ শুরু করেছেন বা করছেন, অনেকে শর্ট ফিল্ম বা অন্যান্য ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, তো এর জন্য একটি থাম্বনেল কিন্তু অত্যন্ত জরুরি। একটি ভিডিওকে প্রেজেন্টেশন করার জন্য, ভিডিওটিকে আকর্ষণীয় করার জন্য একটি আকর্ষণীয় থাম্বনেল কিন্তু অনেকটাই দরকার। তো আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি সিনেম্যাটিক থাম্বনেল তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসলাম পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আমরা আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব এবং এই ফটোটি আমরা অ্যাড করে দেব। এটাকে আমি পিএনজি আকারে করে রেখেছি, আপনারা আপনাদের ফটোটি পিএনজি আকারে করে রাখবেন। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবেন। তো এটাকে আমরা এখানে বসাচ্ছি, এটাকে এখানে রাখলাম। এরপর আমরা এখান থেকে ইরেজারে ক্লিক করব, এখানে ইরেজ। আমরা এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, এটাকে একটু কমিয়ে দিচ্ছি, সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমরা এখান থেকে একটু রিমুভ করে দিব। এটা হয়ে গেল। এবার এখান থেকে আমরা এটাকে ডান করে দিব। এরপর আমরা আবার এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব এবং এখান থেকে মেজাবিনের ছবিটি আমি রেখেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি, আমি এটাকে অ্যাড করে দেব। তো এটাকে আমরা এখানে রাখছি একটু বড় করে। এখানে থাক। এরপর আমরা এখান থেকে ইরেজারে ক্লিক করব এবং এখান থেকে নিচ থেকে একটু ইরেজ করে দেব। এটা এভাবে থাক। আমরা এখান থেকে ডান করে দিচ্ছি এবং এটাকে ডান করে দিচ্ছি। এরপর আমরা এখানে এটাকে সেভ করব, এখান থেকে গ্যালারিতে সেভ করে নিচ্ছি, দেন ডান। এরপর আমরা চলে এলাম PixelLab অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমরা টেক্সটটাকে রিমুভ করছি। এরপর আমরা এখানে আসব এবং এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। আমাদের পিক্সআর্ট দিয়ে সেভ করা ছবিটি আমরা এখান থেকে ইম্পোর্ট করব। এটাকে ডান করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং একটা পিএনজি ইফেক্ট আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এটাকে আমরা অ্যাড করে দেব। এই পিএনজিটা আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। এটাকে আমরা এখানে রাখলাম, একটু বড় করে রাখি। এরপর আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে এটার কালারটা চেঞ্জ করব। কালারে ক্লিক করে এটাকে এনেবল করব। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটা রাখছি। এবার এখান থেকে আমরা এটাকে কপি করব এবং ইফেক্টটা একটু বাড়িয়ে দিব। এটা এখানে থাক। তো এটা এরকম থাক। এবার আমরা এটাকে আরেকটু আবার কপি করব এবং এটাকে এখান থেকে আমরা একটু রোটেট করে নিই। এটাকে আমরা এই নিচে এখানে দিয়ে দেব। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। এটার কালারটা আমরা একটু লাইট করে দেব এখান থেকে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। তো এবার আমরা
লেয়ার থেকে এগুলোকে আগে লক করে রাখি। এরপর প্লাস আইকনে আবার ক্লিক করব, ফর্ম গ্যালারিতে যাব এবং এই পিএনজি এফেক্টটিকে আমরা সিলেক্ট করব। তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন পিএনজি ব্রাশ লিখে, তো এগুলো পেয়ে যাবেন তখন। এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে দিচ্ছি। এমন থাক। এটার কালারটা চেঞ্জ করবো, এখান থেকে কালারটাকে আমরা হোয়াইট করে দেব, হোয়াইট, এটা থাক। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, একটা টেক্সট অ্যাড করব। এখানে আমরা ডাবল ক্লিক করছি, এখানে আমি লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ভিডিওর নামটি এখানে দিয়ে দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। এখান থেকে আমরা এই মেনুতে ক্লিক করব এবং এখান থেকে কালারে ক্লিক করব। এখান থেকে আমরা এটার কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। এরপর এটাকে ডান করছি। এরপর আমরা এখান থেকে ফন্টে ক্লিক করব, মাই ফন্ট। এখান থেকে আমরা এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি। এই ফন্টের ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা ডাউনলোড করে জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফন্টটা সিলেক্ট করে অ্যাড দিয়ে দিবেন, তো এখানে চলে আসবে। তারপর আপনারা সিলেক্ট করে নেবেন, তো আমি এটাকে ওকে করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে প্যাডিংয়ে ক্লিক করব এবং এটাকে একটু বাড়িয়ে দিব। এবার ঠিক আছে, তো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করব এবং টেক্সট নিব, ডাবল ক্লিক করব, এখানে আমি লিখে দিচ্ছি এখানে আমি তৈরি লিখে দিলাম। এটাকে এখানে রাখবো। এটা কালারটা আমি রেড করে দেব, কালারটা রেড থাক। এবং এটার ফন্টটাকে চেঞ্জ করব। এখান থেকে ফন্টটাকে আমরা এটা করে দিচ্ছি। দেন আবার এখান থেকে আমরা প্যাডিংয়ে যাব এবং এটাকে একটু বাড়িয়ে দেব। এটা এখানে থাকলো। এরপর আমরা এখান থেকে স্টাইলে যাব এবং এটাকে বোল্ড করে দেব। এটা আমরা এখানে রাখছি। আমি ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, ফন্টটা ভালো লাগছে না। এখান থেকে আমি এই ফন্টটা দিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে। তো এই ফন্ট দুটোর ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। এরপর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট নিব। এখানে আমরা একটা শর্ট টাইটেল দিয়ে দেব। এবার এটাকে আমরা এই মাঝ বরাবর রাখছি, একটু ছোট করে নিই। এটা আমরা ফন্টটাকে চেঞ্জ করব। এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা এই ফন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এটা এখানে থাক। আমরা এটার প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, ওকে। এবং এখান থেকে আমরা স্টাইলে যাব, এটাকে একটু বোল্ড করে দেব, দেন ওকে। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং এর নিচে আরো কিছু লেখা দিয়ে দেব। তো আমি এখানে আরো কিছু লেখা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লেখাগুলো অ্যাড করে দিলাম, ওকে করে দিচ্ছি। তো এখান থেকে আমি এটার সাইজটাকে কমিয়ে নিই, এটাকে আমি কমিয়ে দিচ্ছি। লেখাটা আর একটু কম করে দিই, জাস্ট এতটুকু থাক, ওকে।
এখান থেকে আমরা এটার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব। এখানে অ্যালাইন এবং সেন্টার করে দিই সব। এটাকে আমরা একটু ছোট করব। হ্যাঁ, এটা এখানে থাক। আমরা এর ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে ফন্ট এবং এটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখান থেকে কালার, এটাকে হালকা একটু ডার্ক করে দেব। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের এটা তৈরি হয়ে গেল। আমরা এবার এখান থেকে সেভ আইকনে ক্লিক করব। সেভ এস ইমেজে ক্লিক করে এটা আমরা গ্যালারিতে আমরা সেভ করে নিব। এখান থেকে আমরা সেভ টু গ্যালারি করে নিব। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।